জীবনে শান্তিটা অনেক ইম্পর্টেন্ট আমার জীবনে বা যে কারো জীবনে যেই আসুক ওরা যেন ওদের যেন একজনের প্রতি আরেকজনের বোঝাপড়াটা থাকে, বিশ্বাসটা থাকে। নাগরদোলায় উঠেছি কিন্তু বৈশাখের দিনে ওঠা হয় না। আমি অনেক সাহসী, আমি তো গ্রামে বড় হয়েছি, জীবনে শান্তিটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি চাই যে আমার জীবনে বা যে কারো জীবনে যেই আসুক ওরা যেন ওদের যেন একজনের প্রতি আরেকজনের বোঝাপড়াটা থাকে, বিশ্বাসটা থাকে। বিশ্বাসটা যদি থাকে তাহলে সেখানে ভালোবাসাটাও থাকে, কেয়ারিংটাও থাকে। ওই যে নোকিয়ার একটা ছোট ফোন ছিল না, বাটন ফোন, তখন ওটা ওই যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে বা বেসিক্যালি ফোনটা আমার নানুর ছিল, যেহেতু আমি নানা বাড়িতে বড় হয়েছি। সো নানির ফোনটাই আমি ইউজ করতাম আর কি পরবর্তীতে। আমি যদি কারোর সাথে কথা বলতাম বা কাউকে ফোন দিতাম আমি হচ্ছে সিম চেঞ্জ করতাম আর কি। ট্যালেন্ট ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার পরিবারের সব থেকে দুষ্ট মেয়েটা আমি। 2 টাকা মনে হয়, হ্যাঁ এরকম না। আমি এরকম না যে আসলে প্রেম করছি, মানে আমার হচ্ছে আমার ফ্যামিলিটা একটু অন্যরকম ছিল, লাইক একটু রেস্ট্রিকশন ছিল যে বন্ধু বান্ধব ওরকম ভাবে ফোন দিতে পারবে না। হ্যাঁ, সো ওরকম না যে ধরা খেয়েছি বা ওই টাইপের কিছু না। ঈদকে সামনে রেখে আসলে নাটকই করা হচ্ছে রেগুলার, নাটকের কাজই এখন একটু ভিন্ন ধরনের স্ক্রিপ্টে কাজ করতে চাচ্ছি, বললামই তো আপনাকে। এইবারের বৈশাখ নিয়ে প্ল্যানিং আছে যে আমাদের মিডিয়া পার্সন যারা আছে সবার সাথে সকালে একটা গেট টুগেদারের প্ল্যানিং আছে, একদম সবাই, মানে লাইক বাবা মা নায়ক নায়িকা যারা আছে সবার কো-অ্যাক্টরসরা যারা আছে সবাই মিলে একটা গেট টুগেদারের প্ল্যান আছে আমাদের একটা জায়গায়। সকালবেলাটা এভাবে যাবে আর বিকালবেলাটা মেবি আমার ফ্যামিলির সাথে কাটবো। হ্যাঁ হ্যাঁ, নাগরদোলায় উঠেছি কিন্তু বৈশাখের দিনে ওঠা হয় না। আমি অনেক সাহসী, আমার আসলে না, হ্যাঁ ঠিকঠাক ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো খাই এখন। আমরা এখন মানে যে বাসায় থাকি ওই বাসায় 9 তলায় এখন আবার একটা আন্টি থাকে, ওই আন্টি আবার এখন আমাকে প্রতি বৈশাখে হচ্ছে দাওয়াত দিয়ে এই সকালবেলায় এই পান্তা, তারপরে হচ্ছে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, এগুলো খাওয়ায় অনেক আদর টাদর করে। না না, গান পারি না, গান আমার বড় বোন পারে। গুনগুনে সবাই গান গায়, বাট আই এম নট এ সিঙ্গার। সো আপনি বললেন হ্যাঁ, গুনগুন করে সবাই গান গায়, মানে যে একদমই কিছু পারে না সেও গায়। কমেন্টসে তো আসলে এগুলো বলে না, সো আমার কাছের ইনবক্সেও আসলে বলে না। ধরেন আপনার সাথে দেখা হলো তখন হয়তো সাজেশনস দেয় যে একটু এটা করতে পারো, একটু এটা করতে পারো। ইটস নট লাইক যে সবাই সেম কথা বলে, এক একজন এক একটা বলে। সো আমার কাছে যেটা মনে হয় ভালো আমি পিক করি, যেটা মনে হয় না যে ভালো না সেটা ভুলে যাই ইনস্ট্যান্ট। সানগ্লাস হ্যাঁ ব্যবহার করি। কত বছর বয়স থেকে তো মনে হয় ছোটবেলায় তো মজা করে পড়তাম আর কি, সো ছোট থেকেই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তখন তো ছোট ছিলাম, নানার সাথে চলে গেছি, মামার সাথে চলে গেছি। হ্যাঁ না, আমি তো গ্রামে বড় হয়েছি, সো আমার আসলে গরু মহিষ হাঁস মুরগি এগুলো ভয় লাগে না। আমি সবসময় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আমাকে খুবই ভালোবাসেন। অ্যাজ পার আমি কমেন্টসে দেখি, আমার খুবই ভালো লাগে, মনটা ভরে যায়, ট্রাস্ট মি। অ্যান্ড আমার মাও আমাকে বলে যে তোমার আসলে অন্যান্য আর্টিস্টদের তুলনায় খারাপ কমেন্টস তুলনামূলক কম আসে। সো এটা আমার জীবনের পাওয়া আমি বলবো। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।